আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত ফেসবুক বন্ধুরা, মুসল্লিয়ান ইকরাম, একটি কথা না বললেই নয়। এই রহমতের মাস, গুনাহ মাফ চাওয়ার মাস। যারা হজে গিয়েছেন অথবা যারা উমরায় গিয়েছেন, তারা হয়তো রওজা মোবারক, নবীজির রওজা মোবারকে জিয়ারত করতে গিয়েছেন। দেখেছেন যে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মোবারক এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মোবারক, পাশে একটি কবর খালি আছে। সেটা হলো আমাদের যে হযরত ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, ওনার একটি কবর অগ্রিম রাখা আছে। তার মানে খেয়াল করেন, আল্লাহ পাকের নির্দেশনা মোতাবেকই কিন্তু সকল কাজই হবে। আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না, চিরস্থায়ী না। তো এই জন্য আমি স্মরণ করে দিতে চাই, মৃত্যুর জন্য প্রতিদিন 20 বার স্মরণ করতে হবে, তাহলে সে ব্যক্তি জান্নাতি হবে। আর জান্নাতুল বাকিতে যারা গিয়েছেন, দেখেছেন যারা তৎকালীন আমলে যারা এই দুনিয়াটি বিচরণ করেছেন, যাদের কাছে ছিল সকল কিছুই, দিনের আলো ছিল যাদের কাছে, তারাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুতরাং আমরা এই দুনিয়ায় থাকবো না। এই জন্য এই মাহে রমজানে আমরা যতটুকু পারি গুনাহ মাফ চাই। আমরা সামনে 11টি মাস আল্লাহ যে কয়দিন দুনিয়াতে রাখবেন, যাতে গুনাহমুক্ত জীবন নিয়ে যেন থাকতে পারি, ঈমান নিয়ে যেন আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। তাই একটি কথা বলবো আপনাদেরকে, 24 ঘন্টা ঘুমানো অবস্থায়, অর্জু রাখা অবস্থায় থাকেন এবং মিথ্যা কথা আমরা জীবন থেকে ছেড়ে দিই, তাহলে জীবনে সফলতা আসবে ইনশাআল্লাহ।